সমাজ সংস্কারে যুব সমাজের যে দায়িত্ব হুজুর বলেছেন, সেই যুব সমাজ যারা যুবকরা বিবাহ করার জন্য বাকি রয়েছে, আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক মহোদয় উনি আমি শুনতাম ছোটবেলায় এইভাবে কথা দিতেন যে যুবকরা কথা দাও যে বিবাহ করার সময় আমরা জাহেজ নেব না, আমরা সহজভাবে বিবাহ করব। এইভাবে আমরা এই সমাজে যেহেতু যুবকদের কথা বলা হয়েছে, আমি যুবকদের উদ্দেশ্যে একটি কথা বলবো। আমরা যুবকরা আমাদের জন্য জরুরি বর্তমান সময়ে আসহাবে কাহফের ঘটনাটি আমরা পড়ব। সেই ঘটনা আমাদেরকে সঠিক পথ প্রদর্শিত করবে। ইন্না আসহাবাল কাহফি ওয়াল রাকিব কানু মিন আয়াতিনা আজাবা। এই আসহাবে কাহফের ঘটনা নিশ্চয় আমরা যুবকরা পড়ব এবং আমরাই পারব এই জাতিকে, এই আমাদের সমাজকে একটা সুস্থ সমাজ হিসেবে গড়ে তুলতে। যদি আমরা চাই আমাদের সামাজিকতায় দিন পরিপূর্ণ করতে পারবো ইনশাআল্লাহ। আমাদের মুআমালাত মুআশারা সবকিছু পরিপূর্ণ দিনের মধ্যে দিয়ে বেচা কেনা হোক, কথাবার্তা হোক, চলাফেরা হোক, আখ জীবিকা, অন্যান্য যত কিছু ব্যবসা বাণিজ্য হোক, হালাল হারামের দিকে অনেক কথা রয়েছে, সেই দিকে আর কথা দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আমি এতটুকু বলেই আমাদের জন্য আজ এই বিশাল মহাসমাবেশে আমাদের বুজুর্গদের উপস্থিতিতে, আউলিয়ায়ে কেরাম, জাকিরিন ও সালিহিনদের উপস্থিতিতে আমরা এই যুবকরা এই তাওহীদিক চেতনা এবং ঈমানিক চেতনা নিয়ে এখান থেকে চলে যাই। ইনশাআল্লাহ আমাদের যুবকরাই এক যুবক মোহাম্মদ বিন কাসিম আমাদের মতো একজন যুবক ছিলেন, যে যুবক এই সমাজ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। আমরা ইনশাআল্লাহ এই ওয়াদা, এই শপথ নিয়ে আমরা সবাই যেন এই মাহফিল থেকে বিদায় নেই। আমি আমার দু চারটে কথা এক কথাটুকু বললেই আমার সংক্ষিপ্ত কথা এখানে সমাপ্ত করছি। ওয়াফির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই বছর যে 4 জনকে সাংবাদিক সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সত্যনিষ্ঠ সাংবাদিকতার জন্য, তার মধ্যে রয়েছেন দৈনিক সাময়িক প্রসঙ্গ পত্রিকার সাংবাদিক শ্রীযুক্ত অনিন্দ ভট্টাচার্য মহাশয়, দৈনিক যুগসংঘ পত্রিকার সাংবাদিক জনাব সেলিম আহমদ সাহেব, দৈনিক নববার্তা পত্রিকার সাংবাদিক শ্রীযুক্ত দীপন পাল মহাশয় এবং বিশিষ্ট লেখক ও সাংবাদিক জনাব মিলন উদ্দিন লস্কর সাহেব। এই 4 জনকে মঞ্চে আসার জন্য আমি অনুরোধ করছি এবং হযরত আমির শরীফ দামাত ফিরুজুর কাছ থেকে তাদের সম্মাননা গ্রহণ করার জন্য সাময়িক প্রসঙ্গ পত্রিকার সাংবাদিক শ্রীযুক্ত অনিন্দ ভট্টাচার্য মহাশয়কে মঞ্চে আসার জন্য এবং হযরত আমির শরীফের কাছ থেকে তার সম্মাননা গ্রহণ করার জন্য অনুরোধ করছি। मोहतरम मकाम काबिल आदाब व एहतराम हज़रत अमीर शरीयत दामत बरकातुहुल आलिया, मंच उपस्थित हज़रत अकाबिर उलामाए केराम, मशाइखे केराम এবং সম্মানিত উপস্থিতি। কুসংস্কার বলা হয় সমাজে প্রচলিত প্রথা এবং রেওয়াজের উপরে ভিত্তি করে করা হয় যত সব কাজ, এগুলাকে বলা হয় কুসংস্কার। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবায়ে কেরাম বা এরপরে তাবেঈনে কেরাম অর্থাৎ প্রথম কুরুনে সালাসা থেকে কোনো না কোনো ভাবে গণিত যত কর্ম, সেগুলার নাম হলো সুন্নাত ও শরীয়ত। আমি ছোট্ট এক হাদিস আপনাদের সামনে পেশ করেছি। সেখানে পৃথিবীতে বা আমাদের সমাজে প্রচলিত কুসংস্কারগুলোর কুফল উল্লেখ করা হয়েছে। বলা হয় যে কোনো জাতি, কোনো কওম যখন কোনো বিদআত, কোনো কুসংস্কার, কোনো রসম প্রথাকে আঁকড়ে ধরবে, তখন সেই জায়গা থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তমাখা প্রচারিত দ্বীন ইসলামের কোনো না কোনো একটা সুন্নত মৃত্যুবরণ করবে। এর কুফল শরঈ কুফল অর্থাৎ শরীয়তের দৃষ্টিতে এর ভয়াবহতা বলতে গিয়ে আমি ছোট্ট একটি হাদিস শুধু উল্লেখ করব। মুসলিম শরীফ জিলদে আউয়াল কিতাবুল ঈমানের মধ্যে ইমাম মুসলিম ইবনুল হাজ্জাজ আল কুশাইরি আলাইহি রাহমা হাদিস উল্লেখ করতেছেন যে কিয়ামতের ময়দানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখ থেকে কিছু মানুষকে মুসলিম বেশধারী দুজকের দিকে নিয়ে যাওয়া হবে। হুজুর বলবেন উসাইহাবি উসাইহাবি, এরা তো আমার কওম, আমার জাতি, আমার উম্মত, আমার সাহাবীর মতো মনে হচ্ছে। ফেরেশতারা জবাব দিবেন, না ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন না মা আহদাসু বা'দাকা,
আপনার ওফাতের পরে এরা কোন অপকর্মে, কুসংস্কারে, বিদআতে, শিরকে লিপ্ত হয়েছে। এরপরে যখন হুজুরকে শোনানো হবে এদের অপকর্মে লিপ্ত হওয়া, তখন রাহমাতুল্লিল আলামিন বলে উঠলেন, সুফান সুফা, নিয়ে যাও ওদেরকে, আমার থেকে দূরে নিয়ে যাও। আমার সম্মানিত উপস্থিতি বন্ধুগণ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনো কিছু উপভোগ করেননি। জীবনে দুবেলা একসাথে গোশত রুটির খাদ্য গ্রহণ করেননি, দুই বেলা একসাথে। জীবনে চোখ করে ঘুমাননি, জীবনে আয়েশ আরাম করেননি। সারা জীবন কম খেয়ে অর্ধ খেয়ে কাটিয়েছেন। দুনিয়া থেকে যাওয়ার কিছু আগে যা পেয়েছিলেন বলে গেলেন, মা তারাকনা সাদাকা, যা ছেড়ে যাচ্ছি সব আল্লাহর রাস্তায় সদকা। সেই নবীজির দিনের সুন্নতকে আমরা কুরবান করে, সুন্নতকে প্রতিহত করে মিটিয়ে সেই জায়গায় কুসংস্কারকে আঁকড়ে ধরলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শফাত থেকে আমরা বঞ্চিত হলাম। এবারে আমি মাত্র 2-3টা কুসংস্কারের কথা উল্লেখ করি। আজকের সমাজে যেটা আম হয়ে গেছে, অনেক যুবকদের মধ্যে দেখা যায় উল্কা পিণ্ড নাকি বলা হয়, যে দেহের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র সূচ দিয়ে চামড়ার নিচে কালারিং করে কখনো ফটো, কখনো কোনো কিছু লেখা, কোনো সেন্টেন্স, কোনো বাক্য, আই ওয়ান্ট ইউ, আই আরো কিছু ইউ, এই ধরনের কোনো শব্দ, কারো নাম, এই সমস্ত চামড়ার নিচে যেগুলো লেখা হয়, এটা চূড়ান্ত জঘন্য এক কুসংস্কার। কোন জায়গায় চুলকে বিকৃত করা হয়, এটা চূড়ান্ত জঘন্য কুসংস্কার। বন্ধুগণ, হাদিস শরীফে এসেছে, লান রাসূল লান আল্লাহুল ওয়াশিমাত ওয়াল মুস্তাওশিমাত ওয়াল নামিসাত ওয়াল মুতানাম্মিসাত ওয়াল মুতাফাল্লিজাত লিল হুসন আল মুগায়্যিরাত খালকাল্লাহ। যারা দাঁতের মধ্যে ফাঁক করে সৌন্দর্যের জন্য, যারা চোখের ভুরুগুলোকে প্লাক করে ছোট করে উপড়ে ফেলে সৌন্দর্যের জন্য, যারা দেহের চুলকে গাঁট দিয়ে লম্বা করে ছোট করে সৌন্দর্যের জন্য, অর্থাৎ আল্লাহর সৃষ্টির যে নিজাম তার মধ্যে হস্তক্ষেপ করে, এদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লানত, অভিশাপ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করে রেখেছেন। আমি শেষ কথা এখানেই বলবো, এটা বিরাট এক টপিক, অসংখ্য হাদিস, অসংখ্য আয়াত এই মর্মে শরীয়তে আমরা পাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন পোশাকের ক্ষেত্রে যারা কুসংস্কারকে ধরে, পুরুষেরা নারীর পোশাক, নারীরা পুরুষের পোশাক ধারণ করে, এই সমস্ত অপকর্ম চূড়ান্ত বর্জনযোগ্য কুসংস্কার। আর শুধু কুসংস্কার নয়, কিছু কিছু কুসংস্কার আছে যদি এগুলোকে ইবাদত করে করা হয় তাহলে শিরক পর্যন্ত হতে পারে, মারাত্মক বিদআত হতে পারে। যদি এগুলো নাও হয় তবুও কুসংস্কারে লিপ্ত হওয়া মানে সুন্নত থেকে দূরে যাওয়া। আর এই জামাত, এই তাহরিক উম্মতের মধ্যে সুন্নতি জিন্দেগি কিভাবে প্রতিষ্ঠা করা যায়, এর জন্যই হাজারো সংগঠন থাকা সত্ত্বেও উত্তর পূর্ব ভারত ইমারতে শরিয়া কায়েম করা হয়েছে। সুতরাং আজকে এই উদাত্ত আহ্বান আমরা জানাই যে ইনশাআল্লাহ এই সমাজ থেকে যাবতীয় কুসংস্কারকে দূর করে আমরা দুনিয়ার সামনে ইসলামের যে মেসেজ অফ পিস, মেসেজ অফ হিউম্যানিটি, যে জীবন বিধান, শান্তির বিধান, মানব বিধান দিয়েছে ইসলাম, সেটা চূড়ান্তভাবে ব্যাহত হয় যখন আমরা সুন্নতকে বাদ দিয়ে কুসংস্কারে লিপ্ত হই। হযরতে আমির শরীয়ত বর্তমান, হযরতে আমির শরীয়ত সানি নব্বরাল্লাহু মারকাদাহু, হযরতে আমির শরীয়ত আউয়াল মাওলানা আব্দুল জলিল চৌধুরী নব্বরাল্লাহু মারকাদাহুমা, এই দুই বুজুর্গার বর্তমান হযরত তার সঙ্গী সাথীগণ গিয়ে সারা জীবন ব্যাপী এই মেহনতে লিপ্ত আছেন কিভাবে যুবক যুবকে ইসলামের ছায়াতলে আনা যায়, নবীজির সুন্নতে আমাদের জীবন কিভাবে রঙানো যায়। বন্ধুগণ, শেষ কথায় আমি একটি এলান আপনাদের সামনে করতে চাই। বর্তমান হযরতে আমির শরীয়ত দামাত বরকাতুহু প্রতি ইংরেজি মাসের দ্বিতীয় শনিবার আসর থেকে এশা পর্যন্ত এই সময়টা আলাকুলিপুর খানকায় তিনি অবস্থান করেন। আপনারা দলে দলে সেখানে উপস্থিত হবেন। সেই তাজকিয়ার মেহনত, কুসংস্কার দূর করে সুন্নত দ্বারা নিজের জীবনকে রঙিন করার মেহনত, হযরতের নসিহত আর উলামায়ে কেরাম উপস্থিত থাকেন। আমরা আমাদের আসলাফ ও আকাবিরকে ধরে তারা থাকতে থাকতে ইনশাআল্লাহ সেই অঙ্গীকারবদ্ধ হব যে দুনিয়ার সামনে নিজের জীবনে ইসলামকে বাস্তবায়িত করতে পারি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ইমারতে শরিয়া নওয়াতুত তামিরের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ এবং সুধী সজ্জন মণ্ডলী, সম্মানিত উপস্থিতি, আজ বিশেষত আজকের দিবসকে ফোকাস দেওয়া হয় খতমে বাংলাদেশ, কিন্তু আজ উত্তর পূর্ব ভারতের ইমারতে শরিয়া নওয়াতুত তামিরের কেন্দ্রীয় সম্মেলন, আমি এক জেলার খাদিম হিসাবে আমি সর্বস্তরের জনসাধারণের কাছে, বিশেষত আসামের তথা উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন জেলা এবং আঞ্চলিক কর্মকর্তাদের উদ্দেশ্যে
আমি একটা কথা বলতে চাই যে উত্তর পূর্ব ভারতের প্রথম আমিরে শরীয়ত কুতুবুল ইরশাদ হযরত মৌলানা আব্দুল জলিল চৌধুরী নওয়ারাল্লাহু মারকাদাহু উনার অক্লান্ত পরিশ্রম এবং ত্যাগের বিনিময়ে উত্তর পূর্ব ভারত ইমারত শরিয়া নওবাত তামির আমাদের সম্মুখে রেখে গেছে। আমরা ইমারত শরিয়া নওবাত তামিরের বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত যারা বিভিন্ন জেলা আঞ্চলিক স্তরের সভাপতি, সাধারণ সম্পাদক বা বিভিন্ন স্তরের কর্মকর্তা, আমাদের জন্য এই সংগঠন আমানত স্বরূপ। আমরা যদি সাংগঠনিক দায়িত্ব নিয়ে সঠিকভাবে যদি আমরা কাজ না করি তাহলে নিশ্চয় কিয়ামতের দিন আমাদেরকে জিজ্ঞেস করা হবে, আমাদেরকে জবাবদিহি করতে হবে। কেননা আমরা সবাই জানি শেখুল ইসলাম ওয়াল মুসলিমিন সৈয়দ হুসাইন আহমদ মাদানী নওয়ারাল্লাহু মারকাদাহুর সুযোগ্য উত্তরসূরি হযরত মৌলানা আব্দুল জলিল চৌধুরী রহমতুল্লাহ আলাইহি, যিনি দৌড়ে সাহাবা ফিরিয়ে আনার লক্ষ্যে ইমারত শরিয়া নওবাত তামির প্রতিষ্ঠা করেছিলেন। সম্মানিত উপস্থিতি, তাই আমি মনে করি আমাদের অত্যন্ত দায়িত্ব এবং নিষ্ঠার সহিত সাংগঠনিক কাজকর্ম এগিয়ে নিয়ে যাওয়া প্রয়োজন। আমি সময়ের স্বল্পতা হেতু সবাইকে সম্মান জানিয়ে আমার কথা শেষ করছি। শাহ বদরুদ্দিন হাই স্কুলের প্রধান শিক্ষক জনাব আব্দুল বাসির সাহেবকে 2 মিনিটের মধ্যে তার বক্তব্য প্রতিক্রিয়া ব্যক্ত করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আমিরের শরীয়ত নওবাত তামিরের উপস্থিত বিভিন্ন জায়গা থেকে আগত উলামায়ে কেরাম বৃন্দগণ, আমি এখানে এসেছিলাম জাস্ট ওনাদের একটু বরকত দেওয়ার জন্য, কিন্তু ওনারা আমাদেরকে খারাপ করে দিলেন যে আমি কি বলবো, বলার তো এমন কিছু নেই আমার। যে এই মজলিসটা সত্যিকারে বহুত উঁচা মজলিস, যে বুখারী খতমকে যে জিওটা হয় এই জিনিসটা সত্যিকারে আজ থেকে আমরা তখন ছোট ছিলাম তখনও আমরা দেখেছি। কিন্তু একটা জিনিস আমার মনের মাঝে বারবার দাগ কাটে যে আমাদের এই মসজিদে মুসল্লিও বেশি সংখ্যাও বাড়ছে, আমরা সংখ্যায় মুসলমানও বেশি হচ্ছি, কিন্তু আমাদের উন্নতিটা হচ্ছে না। এর কারণটা আমার দেশে যে ক্ষুদ্র মস্তিষ্কে যে জিনিসটা বাড়ছে আমরা সব ঠিকমতো করছি, কিন্তু একটা জিনিস আমরা ছাড়তে পারছি না। এই জন্যই আমরা এই অধঃপতনের দিকে যাচ্ছি। এই জিনিসটা হচ্ছে আমরা মিথ্যা কথা বলা, যে জিনিসটা আমাদের কোনো লাভও হবে না বা আমাদের কোনো ক্ষতিও হবে না, এর বাদেও আমরা মিথ্যা কথা বলি। যারা মসজিদে নমাজিও বেনমাজি যারা আছে সবে একই জিনিস করতে থাকি। আমরা আমার এই উপস্থিত সবার কাছে অনুরোধ থাকবো এই জিনিসটা যে আমরা এত বড় একটা মজলিসে এসেছি, যে এই নিয়ত করে এখান থেকে যাবো যে আজ থেকে আমরা কেউ আর মিথ্যা কথা বলবো না, চাহে যদি আমাদের কোনো ক্ষতি হয়ে যায় সে ক্ষতি হয়ে যায়। ইনশাআল্লাহ আমরা এই চেষ্টা করবো। আমরা বিশিষ্ট মেহমান, তার সঙ্গে আরো মেহমান স্টেজ, আমরা নিজস্ব যারা স্টেজ হওয়ার প্রয়োজন নাই, বুঝতে মেহরবানি করে কিছু জায়গা খালি করে দেওয়ার লাগি অনুরোধ করিয়া। আমরা খালি মেহমান নাই, আপনারা আমরা প্রত্যেকের মেহমান। মৌলানা মুশতাক আহমদ আনফর সাহেব, আসাম রাজ্যিক জমিয়ত উলামায়ে হিন্দের সভাপতি এবং তার সঙ্গে আগত মেহমান। এরপরে আরো কিছু থাকবা স্টেজও একটু স্টেজে খালি করার চেষ্টা করি জানি। এই বলে আমরা এই প্রতিজ্ঞা করে এখান থেকে যাবো ইনশাআল্লাহ, যে আজ থেকে আমরা মিথ্যা কথা বলবো না। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করা। শুক্রিয়া। এখন আমরা যে বক্তা নিশ্চিত হয়েছেন 2 জন, মৌলানা আব্দুল রজব সাহেব দেখলাম, আমি ডাকতাম না, সুযোগ্য লেখক আজকে ডাকতাম না, আল্লাহ হাতে বাঁচাইলে ভবিষ্যতে চেয়েছিল। এবং কেবল ডাকবো মৌলানা আব্দুল্লাহ সাহেব এবং 2 জন আছেন, 2 জন মৌলানা আব্দুল রজব সাহেব দেখলাম, আমি ডাকতাম না, সুযোগ্য লেখক আজকে ডাকতাম না, আল্লাহ হাতে বাঁচাইলে ভবিষ্যতে চেয়েছিল। এবং কেবল ডাকবো মৌলানা আব্দুল্লাহ সাহেব এবং
মৌলানা জিয়াউদ্দিন সাহেব ও দুইজনকে ডাকবো আর লোকের এখন কথা মনে করি দিলা আমরা বিশিষ্ট মেহমান প্রধান মেহমান সব স্টেজ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم মাননীয় সভাপতি উত্তর পূর্ব ভারতের মহামান্য আমির শরিয়ত শেখুল হাদিস शेखुल मशाइख हजरत मौलाना यूसुफ अली साहब दामाद बरकातुहुम एवं प्रधान अतिथि विशेष अतिथि नौदय मालतीर नेतृबृंद उलामाए केराम उपस्थित सज्जन मंडली आमार बक्तव्येर विषय छिल तंजीमुल मादारिस इस्लामिया शिक्षार गुणगत मानेर उन्नयन এই বিষয়ে আমি এই মুহূর্তে আলোচনার অবকাশ নেই, শুধু এটুকুই বলবো দ্বীনি তালিমের প্রয়োজন রয়েছে এবং সেই দ্বীনি তালিমের প্রয়োজনীয়তা মেটায় দ্বীনি মাদারিস। আর সেই দ্বীনি মাদারিসকে যদি উন্নয়নের দিকে আমরা নিয়ে না যাই, তার গুণগত মান যদি উন্নয়ন না করি, তাহলে সঠিকভাবে দিনের দায়ী দিনের আলিম তৈরি হবে না। এই জন্য আমরা এই কওমি মাদারিস তার উন্নয়ন করার জন্য সর্বপ্রথম একটা জিনিস, তার শিক্ষাগত মান উন্নয়ন করতে শিক্ষকের উন্নয়নের প্রয়োজন। আর সেখানে যাতে আমরা যারা কর্মকর্তা হয়েছেন প্রত্যেকটা মাদ্রাসার, তাদের কাছে আমার বিনম্র আবেদন থাকবে, আপনি শিক্ষক নিয়োগ করার সময় তার গুণ দেখুন, তার জ্ঞান দেখুন, তার মধ্যে প্রশিক্ষণ আছে কিনা দেখুন, আপনার আত্মীয় কিনা সেদিকে লক্ষ্য রাখবেন না। তাই শিক্ষক নিয়োগে স্বজন পোষণ না করে উপযুক্ত শিক্ষক নিয়োগ করেন এবং মাদ্রাসার প্রতি লক্ষ্য রাখুন। এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। ওয়াকিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. وعن عائشة رضي الله عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يذكر الله في كل أحيانه. معزز सभी محترم आमिर शरीयत আমার বুজুর্গ সবাই সময় হওয়ার কম আর আমার বিষয় জিকির আর জিকির ব্যাপারে তলসিন দিয়া জিকির হইয়া আগে দিয়া গইয়া আমির শরীয়ত পর্যন্ত পৌঁছান এবং এর মধ্যে ইজাজত করেন। বিরাট জরুর রয় এটার নাম মজাদ বা খলিফা হয়। আর এটা খলিফার মজাদিত ইমারতে শরিয়া নজরুল তামিল তিয়ার গতিকে আমার দায়িত্ব আর কর্তব্য ইমারতে শরিয়া নজরুল তামিল তিয়ার বানানি। এই তিয়ার আমরা যে বদরুলি হযরত রহমাতুল্লাহ আলাইহি পিলার আমরা 3060 জন, গঙ্গাউদ্দিন হযরতের পিলার 6500, বর্তমান হযরতের পিলার অর্থাৎ তাঁর এই শহর 19 সালে আরম্ভ করিয়া 6 বছরের ভিতরে 22টা খানকা হয়েছে আর প্রায় 1000 জন খলিফা বনছেন। গতিকে ও যে আমরা রাষ্ট্র 850 খলিফা হব, এই খলিফা হলিফা আমরা নজরুল তামিলের ইমারতে শরিয়ত পিলার হব। গতিকে আমরা দায়িত্ব, আমার দায়িত্ব এবং আমার লোকের আছেন, আমরা হইলাম সিএ অর্থাৎ কেন্দ্রীয় মুলক্কিন। এই মুলক্কিনের দায়িত্ব হইল আল্লাহ আল্লাহ করাইয়া যে পৌঁছাইয়া তিয়াজ পর্যন্ত পৌঁছাইয়া এবং নজরুল তামিলের ইহসানি ওয়া ইতাই যাকাত وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. صدق الله العظيم. محترم अमीर शरीयत सदर इजलास, محترم मेहमान खुसूसी मेहमान
মুহতারাম উলামায়ে কেরাম হাজিরিন, আমাকে হুকুম করা হয়েছে তাই আমি আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি। এত মূল্যবান সময় আমার পক্ষে আর খরচ করা মোটেই সমীচীন নয়। দায়িত্ব হিসাবে হুকুম পালনার্থে যেহেতু দাঁড়িয়েছি করেছেন এবং সমস্ত উত্তর পূর্ব ভারতের মধ্যে শরী জীবন ব্যবস্থা প্রতিষ্ঠিত করার জন্য তার আমরণ চেষ্টা করে গিয়েছেন। এই যে অবস্থা, আমরা প্রকৃতপক্ষে ইসলামের যে পদ্ধতি সেটা আমাদের জীবনে রূপায়িত করছি না। বিশেষ করে আমি একটি বিষয় সম্পর্কে আলোকপাত করছি, সেটা হলো দাম্পত্য জীবন। আমরা যে দাম্পত্য জীবন পেয়েছি বা যারা পাবেন তাদের কাছে আমার বিনম্র অনুরোধ, আজ সরকার যে বিল পাস করেছে, আমাদের বিভিন্ন অপকর্মের ফল আমরা শরীয়তের বিধানকে জানার চেষ্টা করি না, সেটাকে সঠিকভাবে মানার ইচ্ছা করি না। তার জন্যই আমাদের উপর এই বিপদ এসেছে। যে যুবক ভাইরা সংসার জীবন প্রতিষ্ঠিত করেছেন, তারা আমার জীবনে দেখেছি অনেকে তালাক দেন, এবং তালাক দেওয়ার প্রসঙ্গ যেটা সেটা আমরা জীবনের অভিজ্ঞতাতে দেখেছি মানুষ অত্যন্ত রাগের বশীভূত হয়ে তালাক দেন। এই যে তালাক শরীয়তের মধ্যে কি জন্য এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবগাদুল হালালে ইলাল্লাহি আত-তালাক, সবচেয়ে নিকৃষ্ট হালাল বস্তু তালাক। এই তালাক শরীয়তের বৈধ যে একটি ব্যবস্থা, সেই ব্যবস্থা কি কারণে আল্লাহ পাক দিয়েছেন সেটা লম্বা আলোচনা। আমি এই কথাটাই আবেদন রাখতে চাই, যারা তাদের স্ত্রীকে তালাক দেন তারা মনে মনে নিজেকে মনে করেন অনেক ক্ষমতার অধিকারী, তাদের কাছে এত শক্তি এত ক্ষমতা, তারা যা ইচ্ছা তা করতে পারেন। কিন্তু জেনে রাখবেন, যারা স্ত্রীকে যে মুহূর্তে তালাক দেবেন সেই মুহূর্তেই তার সমস্ত ক্ষমতাকে হারিয়ে ফেলেন। আমরা এইভাবে ক্ষমতার থেকে একেবারে শূন্য অবস্থায় পড়ার এই বিপদ হলো তালাক। তালাক শরীয়তের মধ্যে এত মারাত্মক একটি বিপদ, সেই বিপদ আমরা আমাদের উপর আনব না। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ولا تسمعن من الذين اوتوا الكتاب ومن الذين اشركوا اذى كثيرا وان تصبروا وتتقوا فان ذلك من عزم الامور صدق الله العظيم. মহামান্য উত্তর পূর্ব ভারত নবীন শরীফ রামতাতু, আমরা আজকের এই মহাসম্মেলনের প্রধান অতিথি, বিদাবাদু বিশেষ অতিথি, সমাজসেবী, জমিয়তুল্লামায়ে আসামের সভাপতি হযরত মাওলানা আনফর মুশতাক আনফর সাহেব, বিদাবাদু তথা উলামায়ে কেরাম, জামাত শরিয়া মুতাফিক তামিরের কর্মকর্তা এবং বিজ্ঞান তাকিয়া দিনী নুর জওয়ান লাগিয়া উপস্থিত হইতেন। আসাম তথা বিভিন্ন স্টেটর আপনারা এখানে উপস্থিত হইতেন। সকলরে সম্বোধন করিয়া আজকের এই মহাসম্মেলন আমি বেশি সময় নিতাম না, আমরা প্রতিটি অপরাধ বক্তব্য সংক্রান্ত। আমি এক আয়াত তিলাওয়াত করছি, এই আয়াত ও তাফসীর তরজমা তাফসীর প্রধান আমরা কথা কয়েছি জান্নায়। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক পরবর্তীকালে আলমে মুমিন অপরাধে এই পৃথিবী বিভিন্ন সমস্যা আইব এবং এই সমস্যা সব কিছু আমরা পরীক্ষা এবং ইমতিহান দেব। ওখানে আল্লাহ তাআলা ফরমাইয়া বাইনা মাল উসরি ইউসরা, যে তোমাদের যে কঠিন অবস্থার মধ্যে তোমাদের বিভিন্ন সমস্যায় জর্জরিত কর্ম, কঠিন অবস্থা
সমস্যা না করায়, কিন্তু এর ফলে আমরা এই সমস্যা গাইব, প্রশস্ততা ফিরিয়ে আইব। যেরকম একটা দিন নামক আবার রায় করে রায় যায় দিন আয়, এইটা আল্লাহর নিজাম। এইভাবে আল্লাহ তাআলা বলতেন যে আমরা মুমিন হলে বিভিন্ন সমস্যা বিভিন্নভাবে হয়তো আমি বিস্তারিত করিয়ার না যে আয়াত তাফসীর, কিন্তু এই সমস্ত ব্যাপারে আল্লাহ তাআলা আমাদের নির্দেশ দিতেন যে আমরা পয়লা হইল সবর করতাম, ধৈর্য ধারণ করতাম, আর এর বাদে আল্লাহরে জড়াইয়া প্রকৃত মুমিন মুসলমান হিসাবে আমরা জীবন অতিবাহিত করতাম। এইভাবে আমরা চলিয়ে যে দিন রায় দিয়া দিন বিজয়াই এই পৃথিবীর এই সমস্যা আজ সমস্ত ওয়ার্ল্ডের দিকে পৃথিবীর দেখতে দেখুন। আজ আমরা 6 লাখ হিজরা পর্যন্ত আমরা দেখব, আমরা দখলে নাই, কিন্তু সেই প্রথম হিজরা বাইতুল মাকদিসে নামাজ পড়বার লাগিয়া দখলদারি রাখবার লাগিয়া আমরা সায়েন্স টেকনোলজির দিন যে কিভাবে নির্যাতিত হয়ে যাও, সেই বাইতুল মাকদিসের নামাজ ছাড়া মুমিন মুসলমান। এইভাবে পৃথিবীর বিভিন্ন সমস্যা বিভিন্ন সময় হয়েছে। ইতিপূর্বেও কামাল আতাতুর্ক করে যে সময় তুর্কি বাচ্চাহাত করলো, বহুত মসজিদে আপনার মসজিদের নামাজ বন্ধ করিয়া মসজিদে আপনার পর্যটনের জায়গা বানাইল। পৃথিবীর বড় বড় মসজিদের মধ্যে মসজিদে আয়াতুফিক, এই মসজিদ এরকম জাদুঘর বানাইয়া রাখছেন। দীর্ঘ বছর নামাজ বন্ধ আছিল, জাদুঘর যে কোনো মানুষ গিয়া এই মসজিদে ঢুকছে, বিভিন্ন প্রদর্শনী রাখা হয়েছে, এই সমস্ত দেখছে। কিন্তু বর্তমান তুর্কির ইসলামর আবার দুয়ার আওয়াজ এই আয়াতুল্লাহ মসজিদ ও ফিরিয়া নামাজ কানুন। এইভাবে সমস্যা জর্জরিত আমরা অবৈমু, আর এই সমস্ত সমস্যা থেকে আল্লাহ আপনার মুক্তি দিবা, এই সমস্ত কারণে থাকবো আল্লাহ তাআলা নাই। গতিকে আমরা নিরাশ হওয়ার কিছু নাই। আমরা সামনেও এখন হইতে গেলে রাষ্ট্রে ইনশাআল্লাহ আল্লাহ দিন ফিরিয়ে আনবো। আমরা কিন্তু সবার করে রাখবো, ধৈর্য ধরে রাখবো, এবং আমরা আল্লাহর দেশে আল্লাহমুখী হইতে লাগবো, আল্লাহর দেশে শান্তিতে লাগবো, এবং আমরা সঠিক দিনদার হিসাবে ধরে সেই অবস্থায় আল্লাহ শুকর আমরা সবাই মিলিয়ে চেষ্টা করিয়া বিজ্ঞান আমরা আজকে এই মহফিল গঠন করছি। ইনশাআল্লাহ আমরা এই মহফিল অনুষ্ঠান সরকারবন্দি উত্তর পূর্ব ভারতের মানুষের সঙ্গে যৌথ সম্মানের চেষ্টা করে হযরত শেখ রহমতুল্লাহ তাআলা আলাইহি যেটা আরম্ভ করতা হযরত আমির শরীয়ত আল্লামা সাইয়্যিদ রহমান বরগুয়া রহমতুল্লাহ আলাইহিও চালিয়ে গেছেন। বর্তমান আমির শরীয়ত জামাত পাল্টাবেও এই দুর্দিনের সময় আমরা নেতৃত্ব দিয়া যাইয়া আমরা সব একমত মানি যে আমরা এই অনুষ্ঠান প্রত্যেক বছর করব ইনশাআল্লাহ। এবং জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া হযরত শেখ রহমতুল্লাহ আলাইহি, আমির শরীয়ত সানি রহমতুল্লাহ আলাইহি, হযরত ফায়জুল জালাল রহমতুল্লাহ আলাইহি, হযরত মুঈনুদ্দিন রহমতুল্লাহ আলাইহি, তথা আমরা রাসাতিদায়ে কেরামে যে মেহনত করিয়া এই আল জামিয়ালে তৈয়ার করিয়া আমরা তৈয়ার করি। কোন অবস্থায় আমরা আল জামিয়া শেষ হইতে আমরা দিতাম না, একমত ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, এই প্রতিষ্ঠান এই ঐতিহ্য রক্ষার লাগি আমরা গান যায় দাও, আমরা গান মালে কুরবানি দিয়া এই প্রতিষ্ঠানের রক্ষা করব ইনশাআল্লাহ।
কোন সরকারি কোনো কিছু নাও থাকে যদি, তাহলে এই আল জামিয়া যেভাবে দেখানো হয় আল্লাহর হুকুম, সেইখানে আমরা আল জামিয়া প্রতিষ্ঠা করিয়া রাখতাম। সত্য একমত? এইবার আল্লাহ শুকুর, আল জামিয়া পড়াশোনা আলাকুলিপুর মসজিদ হয়েছে। আসাতিদায়ে কেরাম হলে পড়াইছেন হযরত আমির শরীয়ত দামাত বারকাতুহু, এত ব্যস্ততার বাবজুদ তাই নয়া পড়াইছেন। আমরা হলে পড়াইছি আল জামিয়ারে রক্ষা করার লাগি, এবং এইবার তোর তালবা যারা এরাও এই দুর্দিনও এই আল জামিয়ারে রক্ষা করার লাগি তারাও কোরবানি দিছে এবং করেছে। আলহামদুলিল্লাহ সব উঠবে পানি থাকতে আমরা, কিন্তু এবার আমরা 29 জন হইলেও অন্যান্য সকল মদরসা থাকিয়া বেশি আসুন ইনশাআল্লাহ সামনে দিয়া। অনেকে আপনার প্রশ্ন করে যে হসবে বসারি হইতো, পড়াশোনা তো নাই, মদরসা নাই, খানা হকমা বসারি সকলে জানে না আপনার লাগিয়া যে আমরা কৌমি হিসাবে মাদ্রাসা চালাইয়া দেয়া, কিন্তু এখনো আমভাবে চান্দা আমরা পাচ্ছি না। আলহামদুলিল্লাহ বদরপুরের উদ্যমী যুবকসকল, বদরপুরের দিনদরদী মানুষসকল এরা মিলিয়া আসাতিদায়ে কেরামর বেতনের ব্যবস্থা করছে, সাহায্য দান মাল দিয়া সাহায্য করেন। গতিকে এইভাবে আল জামিয়া এখনো চলে, আমভাবে আমরা কোথাও গেছি না। আপনারা চাইনি যদি আমরা আল জামিয়া রক্ষার লাগে প্রয়োজন হয় যে আমভাবে কালেকশন ও চান্দা চাইতাম নিয়ে আপনারা হোক সর্বাবস্থায় আল জামিয়া টিকিয়ে থাকবো, এই প্রতিজ্ঞা আমরা এবং আল জামিয়ার মাধ্যমে আগেও যারা উত্তর পূর্ব ভারতে মারাত্মক শরিয়া নদাত তামিরের অন্যান্য কর্ম, সেই কর্মগুলো চলিয়ে রাখতো। আজ আমরা এখানে রিসেপশন কমিটির পক্ষ থাকিয়া আমি আপনারা সবকে মোবারকবাদ দিয়া যে আপনারা মধ্যে সেই দিনই জলবা আছে, যে জলবা হযরত শেখ রহমাতুল্লাহ আলাইহি রাখিয়া গেছে, যে জলবা আল্লামা ইবনুর রহমান রহমাতুল্লাহ আলাইহি আমিনের শরীয়ত সামিয়ে আকান সহযোগে করে রাখিয়া গেছে। ইনশাআল্লাহ এই জলবা আমরা সকলের মাঝে আছে থাকবো, যতদিন জীবিত আছি আমরা আল জামিয়া রক্ষার লাগিয়া শেষ রক্তবিন্দু পর্যন্ত চেষ্টা করিয়া রইব। আপনাদের মোবারকবাদ দিয়া আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল্লাহ।